হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউবিএস ট্রাভেলস। তো বন্ধুরা, আপনারা যদি কম খরচে পাহাড়, নদী, চা বাগান, জঙ্গল সাফারি এনজয় করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে ডুয়ার্সেতে। আজ আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে সেখানে পৌঁছবেন, কোথায় গিয়ে থাকবেন ও খাবারের কি ব্যবস্থা আছে সেখানে, ও সেখানে কি কি সাইট সিইং করতে পারবেন, ও অবশেষে আমি আপনাদের ট্যুর প্ল্যান ও বাজেটটাও বলে দেবো কত হতে পারে। তো এই সব বিষয়ে জানতে আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিওর আপডেট আপনারা সর্বপ্রথম পান। তো আর বেশি দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। ডুয়ার্স অসমিয়া, বাংলা, মৈথিলি, ভোজপুরি ও মাগাছি ভাষায় ডুয়ার্সের অর্থ হচ্ছে দরজা। ডুয়ার্স পশ্চিমে তিস্তা নদী ও পূর্বে সংকোচ নদী পর্যন্ত বিস্তৃত। জলপাইগুড়ি জেলার 130 কিলোমিটার বাই 40 কিলোমিটার অংশ জুড়ে আছে এই ডুয়ার্স উপত্যকা। সেখানে যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে নিউ মাল জাংশনেতে বা ময়নাগুড়ি স্টেশনেতে। নিউ মাল জাংশন থেকে আপনাদের চলে আসতে হবে লাটাগুড়িতে। আপনারা সেখানে শেয়ার ট্যাক্সি বা বাসে করে যেতে পারেন, তার কস্ট পড়ে যাবে 100 টাকা, বাসেতেও আবার শেয়ার ট্যাক্সিতেও। নিউ মাল জাংশন থেকে লাটাগুড়ির দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। সেখানে পৌঁছতে আপনাদের সময় লাগতে পারে 40 মিনিটের মতো। এছাড়া আপনারা ফ্লাইটে করেও ডুয়ার্স বেড়াতে যেতে পারেন। সেখানকার সব থেকে কাছের এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারে আসা যাক আপনারা কোথায় থাকবেন। তো বন্ধুরা, আপনারা লাটাগুড়িতেও ভালো ভালো হোটেল ও রিসর্ট পেয়ে যাবেন। তার রুম ভাড়া পড়ে যেতে পারে 1500 থেকে 4000 টাকার মধ্যে। সেখানে আপনারা ভালো ভালো রুম পেয়ে যাবেন এবং আপনারা জলদাপাড়াতেও হোটেল পেয়ে যেতে পারেন 1000 টাকার মধ্যে। তো বন্ধুরা, এবারে আসা যাক আপনাদের খাবারের ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা সেখানে সব রকমের খাবারই পেয়ে যাবেন এবং সেটা 150 টাকা থেকে 200 টাকার মধ্যেই আপনারা পেট ভর্তি খাবার সেখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে আসা যাক আপনাদের সাইট সিইং এর ব্যাপারে। আপনারা একটা টোটো ভাড়া করে নিতে পারেন সেখানকার সাইট সিইং গুলো বেড়াবার জন্য। টোটোর চার্জ পড়ে যেতে পারে 450 টাকার মতো। প্রথম দিন লাটাগুড়ির আশেপাশের জায়গাগুলো দেখতে যেতে পারেন, যেরকম নেওড়া রিভার, নেওড়া ব্রিজ, গোলমরিচ বাগান ও সেখানকার নদীগুলোও দেখতে যেতে পারেন। এই সব কিছু দেখবার পর পরের দিন আপনারা ছোট গাড়ি বা টাটা সুমো ভাড়া করে নিতে পারেন। ছোট গাড়ির চার্জ পড়ে যেতে পারে 2500 টাকার মতো এবং টাটা সুমোর ভাড়া পড়তে পারে 3500 টাকার মতো। আপনারা যেতে পারেন 7 পয়েন্ট ট্যুর করতে। তারপর আপনারা দেখবেন মূর্তি রিভার, স্যামসিং, ঝালং, পারেন, সুলতানে খোলা, রকি আইল্যান্ড। এই সব কিছু দেখে শেষ করতে করতে আপনাদের পুরো দিনটাই কেটে যাবে। তারপর আপনারা তৃতীয় দিন যেতে পারেন গরুমারা জঙ্গল সাফারি করতে। যেহেতু গরুমারা জঙ্গল সাফারি সকালবেলা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, তাই ভোর ভোর আপনাদের জঙ্গল সাফারি বা ওয়াচ টাওয়ারের পারমিট করে নিতে হবে। ও পারমিট তৈরি করবার জন্য আপনারা আপনাদের যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ সাথে অবশ্যই নিয়ে নেবেন এবং জিপ সাফারি করতে আপনাদের খরচা পড়তে পারে 2000 থেকে 2500 টাকার মতো ও এলিফ্যান্ট সাফারি করতে আপনাদের খরচা পড়ে যাবে 1000 টাকা থেকে 1200 টাকার মতো ও ওয়াচ টাওয়ার ভিজিট করতে আপনাদের খরচা পড়তে পারে ওই 2000 টাকা থেকে 2500 টাকার মতো। তো আপনারা শুরু করে দিন আপনাদের জঙ্গল সাফারি সফরটাকে ও দেখুন আপনারা ময়ূর, হাতি, গন্ডার ও বিভিন্ন জীবজন্তুকে। তারপর আপনাদের জঙ্গল সাফারি করা হয়ে গেলে আপনারা বেরিয়ে পড়তে পারেন জলদাপাড়া মাদারিহাটের উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে মাদারিহাটের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। জলদাপাড়া থেকে মাদারিহাট যেতে গাড়িতে খরচা পড়তে পারে প্রায় 2500 টাকা থেকে 3000 টাকার মতো। মাদারিহাটে পৌঁছে আপনারা যে কোনো একটি হোটেলে চেক ইন করে নিতে পারেন ও পরের দিন জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারি করার জন্য টিকিট বুক করে নিতে পারেন। জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারির টিকিটের জন্য আপনাদের যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ লাগতে পারে। আর হ্যাঁ, আপনারা একটু খেয়াল রাখবেন যে বৃহস্পতিবার কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে, তাই আপনারা আপনাদের ট্যুরটা একটু বুঝে শুনেই প্ল্যান করবেন। সেখানে জিপ সাফারি করতে আপনাদের খরচা পড়তে পারে 2500 টাকার মতো এবং এলিফ্যান্ট সাফারি করতে আপনাদের খরচা পড়তে পারে 1000 টাকার মতো।
এলিফ্যান্ট সাফারি করতে আপনাদের মাদারিহাট থেকে হলং বাংলা পর্যন্ত চলে আসতে হবে। এখান পর্যন্ত আসতে আপনাদের গাড়ি ভাড়া পড়ে যেতে পারে 1000 টাকার মতো। এলিফ্যান্ট সাফারি আপনারা অনলাইনেতেও বুকিং করে নিতে পারেন এবং এর পরের দিন আপনারা ফিরে পড়তে পারেন বাড়ির উদ্দেশ্যে, বা আপনারা আরও একটি দিন এক্সট্রা নিতে পারেন এবং যেতে পারেন বক্সা, জয়ন্তী ও কোচবিহার ঘুরতে, এবং তার পরের দিন আপনারা ব্যাক করে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। তো এবারে আসা যাক আপনাদের ট্যুর প্ল্যান ও বাজেটটা কীরকম হতে পারে তার উপর। তো বন্ধুরা, আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটা ঠিক এরকমভাবে প্ল্যান করতে পারেন। প্রথম দিন আপনারা যেতে পারেন লাটাগুড়ির লোকাল সাইট সিনগুলো করতে, এবং দ্বিতীয় দিন আপনারা যেতে পারেন 7 পয়েন্ট দেখতে, এবং তৃতীয় দিন আপনারা যেতে পারেন জঙ্গল সাফারি করতে, এবং সেটা করবার পর আপনারা বেরিয়ে যেতে পারেন জলদাপাড়ার উদ্দেশ্যে, এবং সেখানে জঙ্গল সাফারি করবার পর চতুর্থ দিন আপনারা ব্যাক করে যেতে পারেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের ট্যুর প্ল্যান। এবারে আসা যাক আপনাদের ডুয়ার্স ট্যুরের বাজেটের ওপর। তো বন্ধুরা, আপনারা যদি ডুয়ার্স ট্যুর করতে চান তাহলে আপনাদের খরচা পড়ে যেতে পারে অ্যাপ্রক্স 6750 টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো, ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের ভিডিওটাকে, কারণ এই সব কিছুই আমাদের মোটিভেট করে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।